হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আবারও ওয়েলকাম করছি আমাদের প্লাটিনাম একাডেমির চ্যানেলের এই ক্লাসে। তোমরা যারা ক্লাস 8-এর স্টুডেন্টস যারা আছো, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি চেঞ্জিং সেন্টেন্সের লেকচার 2 নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। আগের ক্লাসে কিছু কোয়েশ্চন সলভ করেছিলাম, আজকের ক্লাসে আমরা কিছু কোয়েশ্চন সলভ করব। তো বেশি না, আমরা হচ্ছে একটা ক্লাসে অল্প অল্প কোয়েশ্চন দেখব, হয়তো 5টা হতে পারে বা 7টা হতে পারে, এরকম অল্প অল্প কোয়েশ্চন আমরা দেখব। তাহলে দেখবা তোমাদের জন্য ওই জিনিসগুলো আরও বেশি কী হবে, ইজি হবে। কম কম বুঝবো কিন্তু ভালোভাবে বুঝবো, ঠিক আছে? সো লেটস স্টার্ট। আজকের লেকচার 2-তে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, দেখো, মোবাইল সেট ইজ দ্য মোস্ট ইউজফুল থিং। ঠিক আছে, কি বলছে? মোবাইল সেট, আমি একটু এখানে লিখতেছি, মোবাইল সেট ইজ দ্য মোস্ট ইউজফুল কি থিং। ওকে, দেখো এখানে এই সেন্টেন্সটাকে আমাকে কি করতে বলছে? কম্পারেটিভ করতে বলছে। ওকে, তাহলে কম্পারেটিভ করতে গেলে আমাদের একটা রুলস আছে, সেটা হচ্ছে কি, এখানে দেখো এই সেন্টেন্সটা এখন কোন ফর্মে আছে আমরা এটাকে জানি। এই সেন্টেন্সটা আছে হচ্ছে সুপারলেটিভ ফর্মে। বা আমরা কেমনে বুঝছি যে এটা সুপারলেটিভ ফর্মে আছে? দেখো, দা প্লাস কি সুপারলেটিভ ফর্ম, ঠিক আছে? দা প্লাস সুপারলেটিভ ফর্ম। সুপারলেটিভ ফর্ম হচ্ছে কেন বলতেছি, দেখো আমরা যদি বলি, প্রথমটা যদি বলি, ধরো মোর, মোস্ট, এটাও মোস্ট হতে পারে, এটা মোস্ট বা এরকম কিছু। তার মানে এটা হচ্ছে যে পজিটিভ ফর্ম, ঠিক আছে? এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, সরি, এটাও মোর হবে, পজিটিভে হচ্ছে মোস্ট, কম্পারেটিভ মোস্ট। এটা হচ্ছে কম্পারেটিভ সুপারলেটিভ। দেখো, মোর মোর মোস্ট, ঠিক আছে? সুপারলেটিভ ফর্মের ক্ষেত্রে কি হয়? মোস্ট হয়। তাহলে আমরা সুপারলেটিভকে যখন আমরা কম্পারেটিভ আনবো, তখন এটা কি হবে? তখন এটা হবে হচ্ছে মোর। তাহলে আমরা কি করবো এখানে, শুধু এই যে শুধু এই জায়গাটাতে আমরা দাটাকে তুলে দিব, দাটা কি উঠে যাবে, মোস্টের জায়গায় আমরা কি দিব, মোর মোর বসাবো একটা, বাকিগুলো যা আছে সব ঠিক থাকবে। হ্যাঁ, দাটা তুলে দিয়ে আমাদেরকে কি বসাতে হবে, দেখো মোস্ট ইউজফুল বলছে না, আমরা লিখবো এখানে মোর ইউজফুল, ঠিক আছে? থিং এর আগে আমরা এখানে একটা শব্দ ইউজ করবো, সেটা হচ্ছে কি দেন এনি আদার, দেন এনি আদার, ঠিক আছে? কম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করি দেন এনি আদার, আর সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে আমরা ইউজ করি দেন মোস্ট আদার অথবা দেন অল আদার, ঠিক আছে? এই ট্রিক্সগুলো মাথায় রাখো। তোমাদেরকে এই ছোটো ছোটো ট্রিক্সগুলো নিয়ে আমি কিছু ভিডিও দিব, ওই ভিডিওগুলো থেকে তোমরা এই ট্রিক্সগুলো ভালোভাবে বুঝতে পারবা। ওকে, তাহলে আমাদের এই সেন্টেন্সটার ফাইনাল আনসার কি আসতেছে? মোবাইল, আমি একটু আনসারটা লিখে দিচ্ছি, মোবাইল সেট, ওকে, মোবাইল সেট ইজ, তাহলে কি হবে? মোর কি ইউজফুল। কেন মোর দিছে? আমরা কম্পারেটিভ করতেছি তাই। মোর ইউজফুল দেন এনি আদার থিং। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো এই সেন্টেন্সটা। চলো আমরা আবার পরের সেন্টেন্সে চলে যাই। পরের সেন্টেন্সটা কি বলছে, দেখো, ইট ইজ ভেরি লাইট ইন ওয়েট। এটাকে এক্সক্লামেটরি করতে বলছে। তাহলে এটাকে এক্সক্লামেটরি যদি করতে যাই, আমরা এর আগেও করেছিলাম আগের ক্লাসে। দেখো, ইট ইজ ভেরি লাইট, কোয়েশ্চনটা লিখতেছি, ইন ওয়েট, জিএসটি। এখন দেখো, আমাদের সেন্টেন্সে যদি ভেরি থাকে, কি থাকে? সেন্টেন্সে যদি ভেরি থাকে, তাহলে সেটার জন্য আমরা শুরুতে কি আনবো? হাউ। ওকে, হাউ। এরপর সেন্টেন্সের বাকি অংশটা লিখবো আমরা, হাউ লাইট ইন ওয়েট, জিএসটি, ওয়েট, ঠিক আছে? লাস্টে গিয়ে সাবজেক্ট আসবে, এরপরে এরপর আসবে কি? ভার্ব। এবং লাস্টে অবশ্যই আমাকে কি দিতে হবে? এটা দিতে হবে। ভাইয়ারা বারবার বলতেছি, এক্সক্লামেটরির ক্ষেত্রে এক্সক্লামেশন মার্ক
ইন্টারোগেটিভের ক্ষেত্রে ইন্টারোগেটিভ চিহ্ন অর্থাৎ কি কোয়েশ্চেন মার্ক, এই দুটা যদি না দাও তোমরা খাতা ওই যে কি বলে না, খাতা কালি করে দিয়ে চলে আসবা। বাড়িতে মা বাবারা বলে খাতা যদি একেবারে কুসকুসে কালি করে দিয়েও চলে আসো, কিন্তু ভাইয়া তোমরা এই চিহ্নগুলো যদি ঠিক মতো না দাও তাহলে পরীক্ষার খাতার মধ্যে কি পাবা? গোড়ার ডিম। তো তোমরা কি গোড়ার ডিম পেতে চাও নাকি তোমরা সঠিক নাম্বারটা পেতে চাও? অবভিয়াসলি নাম্বারটা পেতে চাও, সেই জন্য অবশ্যই এখানে কি চিহ্নগুলো দিতে হবে। তো এবার আসো আমরা পরের কোয়েশ্চেনে যাই। ঠিক আছে, আমাদের পরের কোয়েশ্চেন কি আছে? পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে জেনারেলি ইট ইজ নট এক্সপেন্সিভ। কি বলছে? জেনারেলি ইট ইজ নট এক্সপেন্সিভ। তাহলে আমরা এটাকে কি করতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে। ঠিক আছে, অ্যাফার্মেটিভ করতে হলে কীভাবে করবো? দেখো, জেনারেলি ইট ইজ, হ্যাঁ এখানে বলছে নট এক্সপেন্সিভ, তাহলে আমরা নট এক্সপেন্সিভ, আমরা একটু জিনিসের অর্থটা বুঝি। অনেক সময় অ্যাফার্মেটিভ করতে গেলে আমাকে অর্থ বুঝতে হবে। ঠিক আছে, কারণ কিছু কিছু সেন্টেন্সে বলে দেয় কি অর্থ পরিবর্তন না করে অ্যাফার্মেটিভ করো বা অর্থের পরিবর্তন না ঘটে নেগেটিভ করো। সেজন্য আমাদেরকে মাঝে মাঝে অ্যাফার্মেটিভ নেগেটিভে কনভার্ট করার সময় অর্থের বিষয়টা কী করতে হবে? অবগত থাকতে হবে। দেখো, নট মানে না, এক্সপেন্সিভ মানে কি? সরি একটু ডিস্টার্ব হচ্ছে। এক্সপেন্সিভ মানে হচ্ছে কি ব্যয়বহুল। ঠিক আছে, ব্যয়বহুল। তাহলে কি নট এক্সপেন্সিভ মানে আমরা কি লিখবো? ব্যয়বহুল নয়। হ্যাঁ, ব্যয়বহুল নয় মানে কি দামি নয় আর কি, আমরা বলি এটা দামি নয়। তাহলে আমাকে যখন অ্যাফার্মেটিভ করতে বলছে আমি কি করব? নট বাদ দিয়ে দিব। এক্সপেন্সিভ হচ্ছে কি ব্যয়বহুল বা দামি। হ্যাঁ, দামি। তাহলে এক্সপেন্সিভের বিপরীত শব্দ কি হবে? অবশ্যই সস্তা। দামির বিপরীত আমরা কি জানি? সস্তা জানি। ঠিক আছে, তাহলে এক্সপেন্সিভ সেটার অপোজিট ওয়ার্ড হচ্ছে কি চিপ। চিপ মানে কি সস্তা, অর্থাৎ CHEAP। কারণ এখানে শুধু নটটা তুলে দিব, চিপটা বসাই দিব, তাইলে অ্যাফার্মেটিভে কনভার্ট করা হয়ে গেছে। আশা করছি তোমরা কোয়েশ্চনটা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো কমেন্ট সেকশন সবসময় খোলা, অবশ্যই কমেন্ট করবা, অথবা কমেন্ট একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, ওখানেও তোমরা চাইলে আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে সলভ করে দিব। আসো পরবর্তী কোয়েশ্চনে। দেখো, উই ইউজ ইট ফর ডিফারেন্ট পারপাসেস। কি বলছে? উই ইউজ ইট ফর ডিফারেন্ট পারপাসেস। হ্যাঁ, এটাকে আমাদেরকে কি করতে হবে? প্যাসিভ করতে হবে। প্যাসিভ করার জন্য কিছু ক্রাইটেরিয়া আমাদের ফলো করতে হয়। যদি আগের ক্লাসে একটা কোয়েশ্চেন দেখাইছি, আমরা আবার একটু করি, আবার একটু বুঝি। ঠিক আছে, যত বুঝবো তত শিখবো। ওকে, তাহলে দেখো, প্যাসিভ করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে? অবজেক্ট কি হবে? অবজেক্টকে সাবজেক্ট করে ফেলতে হবে। হ্যাঁ, তারপর 2 নাম্বার হচ্ছে আমাকে কি করতে হবে? ভার্ব বসাতে হবে। সেটা হচ্ছে কি অনুযায়ী বসাবো? অবভিয়াসলি টেন্স অনুযায়ী। আমি এদিকে অ্যাকর্ডিং টেন্স দিচ্ছি। ঠিক আছে, টেন্স অনুসারে আমাকে কি বসাতে হবে? ভার্ব বসাতে হবে। 3 নাম্বার ক্রাইটেরিয়া কি? 3 নাম্বার হচ্ছে আমাকে কি বাই বসাতে হবে। হ্যাঁ, অনেক সময় বাইটা তুমি শেষেও বসাতে পারো। ঠিক আছে, সেন্টেন্সের বাকি অংশটা বসাবা। ওকে, এটা হচ্ছে। এরপর হচ্ছে লাস্টে গিয়ে যদি অবজেক্ট থাকে, সাবজেক্টকে কি করে দিবা? সাবজেক্টকে অবজেক্ট করে দিবা। এখানে এই বিষয়টার ক্ষেত্রে অনেক সময় আমরা যে বাই ইউজ করি, এটা হচ্ছে বাইটা অনেক সময় বাকি অংশের পরেও ইউজ করা যায় বা অনেক সময় আগেও ইউজ করা যায়। এটা হচ্ছে সেন্টেন্স বুঝে। ঠিক আছে, তাহলে আসো আমরা এই সেন্টেন্সটা একটু দেখি। দেখো, উই ইউজ ইট ফর ডিফারেন্ট পারপাসেস। ঠিক আছে, আসো এখানে সাবজেক্ট কোনটা? উই হচ্ছে সাবজেক্ট। এরপরে ভার্ব কোনটা? ইউজ। তারপরে অবজেক্ট কোনটা? ইট। এরপরে আসো ফর ডিফারেন্ট পারপাসেস। এটা কি ভাইয়া? এই জিনিসটা কি? আমরা তো এখানে অবজেক্ট পেয়ে গেছি ইট, সাবজেক্ট পাইছি উই, ভার্ব পাইছি কি ইউজ। তাহলে এখানে আবার এখানে এটা কি লিখছে? এটা হচ্ছে এক্সটেনশন। আমরা অনেকে অবজেক্ট এবং এক্সটেনশনের মধ্যে কি করে ফেলি? তফাৎটা বুঝতে পারি না। দেখো, আমি এটা একটু মুছে দিই, এটা আসলে আমাদের এখন আর দরকার নাই।
একটা হচ্ছে কি অবজেক্ট, ঠিক আছে, আরেকটা বিষয় কি এক্সটেনশন। এক্সটেনশন অবজেক্ট মানে হচ্ছে কি, অবজেক্ট হচ্ছে কি শুধু একটা শব্দ বা একটা ওয়ার্ডে বসবে, সেটা একটা ওয়ার্ড বা শব্দ, ঠিক আছে। অবজেক্টটা সবসময় থাকবে একটা ওয়ার্ড বা শব্দ। আর এক্সটেনশনটা কি একটা সেন্টেন্সের বাকি অংশ, কি সেন্টেন্সের এর বাকি অংশ, ঠিক আছে। আসো আমরা এবার কোয়েশনটা দেখি। কোয়েশনটা কি বলছে, উই ইউজ ইট ফর ডিফারেন্ট পারপাসেস। তাহলে আমরা এটাকে যদি বেসিক করতে যাই, আমাদের প্রথমে কি বলছি, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্টকে এখানে ইট, ইটকে আমরা কি করব সাবজেক্ট করে দিব, করে দিছি। ইটকে আমরা শুরুতে নিয়ে আসছি, হ্যাঁ। এরপর আমরা কি করব, ভার্ব বসাবো। কিভাবে বসাতে হবে, টেন্স অ্যাকর্ডিং। তাহলে দেখো উই ইউজ ইট ফর ডিফারেন্ট পারপাস। সেন্টেন্সটা কোন টেন্সে আছে আমরা দেখতে পাচ্ছি, অবভিয়াসলি এটা প্রেজেন্ট টেন্সে আছে, কারণ বর্তমান কোনো কথা বুঝালে সেটা প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে। তাহলে এই জন্য আমরা কি করব, ইজ বসাবো। ইটের সাথে প্রেজেন্ট টেন্সের হলে, সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্সে থাকে সবসময় ইটের সাথে কি হয়, ইজ হয়। ইট আর কখনো শুনছো, ইট এম কখনো শুনছো, অবভিয়াসলি না ভাইয়া। সো ইটের সাথে কি হয়, ইজ হয়, ঠিক আছে। যারা ইটের সাথে আর বা এম শুনছো তাদেরকে বলি, আমার মনে হয় তোমরা ছোটোবেলায় কি বলবো, যখন কেজি স্কুলে পড়তা তখন গ্রামাটিক্যাল বিষয়ে মনে হয় ক্লাসে মনোযোগ দাও না, এই জন্য হয়তো তোমাদের ভুল হতে পারে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আসো সাবজেক্ট ইট বসাইছি, সরি অবজেক্টকে সাবজেক্ট করছি ইট, এরপরে আমরা প্রেজেন্ট টেন্সে সেজন্য ইস আনছি ভার্ব, ঠিক আছে, ইট ইজ। এবার আসো এখানে একটা একটা ভার্ব আছে, সেন্টেন্স একটা মেইন ভার্ব আছে, হ্যাঁ। এই মেইন ভার্ব হচ্ছে কি ইউজ। সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ফর্মে, আমাকে পেসিভ করতে গেলে অবশ্যই সেটাকে পাস্ট করতে হবে, ঠিক আছে। তাহলে ইট ইজ ইউজড, হ্যাঁ ইউজড। এরপর আমি কি আনছি, বাই আনছি, ঠিক আছে। তুমি চাইলে বাইটা পরেও আনতে পারো। তাহলে ইট ইজ ইউজড বাই, এরপর কি হয়েছে, উই আছে না, উইয়ের পজিটিভ ফর্ম হচ্ছে কি আস, ঠিক আছে। তাহলে আমরা আস বসাইছি, ইট ইজ ইউজড বাই আস। এরপর এক্সটেনশন অংশ কোনটা, ফর ডিফারেন্ট পারপাসেস, সেটা লাস্টে লিখে দিছি। তাহলে ফাইনালি আনসারটা কি হয়েছে, ইট ইজ ইউজড বাই আস ফর ডিফারেন্ট পারপাসেস। ক্লিয়ার ভাইয়ারা, আশা করছি বুঝতে পারছো। এবার আসো, ক্লাস বড় করবো না, ক্লাসের আরেকটা কোয়েশ্চন তোমাদেরকে দেখাবো, এরপর এই ক্লাসটা আমরা শেষ করব। আমাদের লাস্ট কোয়েশ্চন আছে কি, দেখো, অনলি আ উইক পারসন ইউজেস ইট ফর এভিল পারপাসেস, ঠিক আছে। কি বলছি, অনলি আ উইক পারসন ইউজেস ইট ফর এভিল পারপাসেস। দেখো একটা রুলস আছে, তোমরা বইতে পাবা, সেটা একটু মুছে দিই ভালো করে। এটা আজকে পড়াচ্ছি, মাথার মধ্যে ব্রেইনের মধ্যে, ব্রেইন নামক কম্পিউটার একদম সেট করে ফেলো, যাতে কি কোনোভাবে এটা ডিলেট হয়ে ট্রাশ ফাইলে না যায়। কি বলছি, ব্রেইন থেকে যদি কোনো পড়া যদি ডিলেট হয়ে ট্রাশ ফাইলে চলে যায়, তাহলে শেষ। পরীক্ষার হলে গিয়ে তুমি সেটা আর জিমেল দিয়েও ব্যাকআপ করতে পারবে না, হোয়াটসঅ্যাপ দিয়েও ব্যাকআপ করতে পারবে না, দিন শেষে পরীক্ষাতে ফেল। সো কি বলতেছি ভালো করে বুঝো, অনলি, হ্যাঁ ঠিক আছে, সরি ল্যাপটপটা বারবার অফ হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, ওকে। তাহলে শেষ কোয়েশনটা দেখি আমরা, অনলি, হ্যাঁ তারপরে ধরো দেখো, অনলি যুক্ত কোনো সেন্টেন্সকে যখন আমরা কি করব, চেঞ্জিং সেন্টেন্স করব। অনলি যুক্ত কোনো সেন্টেন্সের আমরা যখন নেগেটিভ করব, হ্যাঁ তখন কি করতে হবে, অনলির পরিবর্তে কী কী আসে দেখো, এটা তিনটা ভাবে ইউজ হয়, ঠিক আছে। যখন ব্যক্তি বুঝাবে তখন কি হবে, নান বাট, হ্যাঁ। যখন হচ্ছে বস্তু বুঝাবে তখন কি হবে ভাইয়ারা, নাথিং বাট, ওকে। এরপরে যখন কোনো সংখ্যা বা পরিমাণ জাতীয় কিছু বোঝায়, ঠিক আছে, পরিমাণ টাইপস কিছু বোঝায়,
তখন কি হয়, তখন দুইটা হবে, নট, আচ্ছা আমি এটা একটু নিচে করে লিখি যাতে বুঝতে সুবিধা হয়। একটা হচ্ছে কি নট মোর দেন, আর একটা কি হয়, অথবা নট লেস দেন। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না নিচে, আচ্ছা যাই হোক। তাহলে এবার আসো আমাদের কোয়েশ্চেনটাতে আসি, আমরা কোয়েশ্চেনটাতে ব্যাক যাই। অনলি আ উইক পারসন ইউজেস ইট ফর এভিল পারপাসেস। কোয়েশ্চেনটা দেখেই বোঝা যাচ্ছে এখানে অনলি দ্বারা কি বুঝাইছে। পার্সন দেখতে পাচ্ছ, পার্সন মানে কি, পার্সন মানে ব্যক্তি। তাহলে আমরা বুঝতে পারছি যে অনলি দ্বারা কোনো ব্যক্তিকে বুঝাইছে। তাহলে আমরা এখানে কি ইউজ করব, নান বাট, কি নান বাট, শুধু অনলি জায়গায় নান বাটটা বসাই দিব, এরপরে বাকিটা যেমন আছে তেমন হবে। এ উইক পারসন ইউজেস ইট ফর এভিল পারপাসেস। ক্লিয়ার? অনলি যুক্ত কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে, অনলি যদি ওই সেন্টেন্সে যদি কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে আমরা শুধু অনলির জায়গায় নান বাটটা বসাবো। যদি কোনো বস্তুকে বোঝায় অনলির জায়গায় আমরা কি বসাবো, নাথিং বাট বসাবো। যদি ওখানে যদি বলে কোনো একটা সংখ্যা উল্লেখ করে বা কোনো একটা পরিমাণ বোঝায় ওই সেন্টেন্সে অনলি দ্বারা, তাহলে কি করব, নট মোর দেন বা নট লেস দেন আমরা কি করব, বসাই দিব। শুধু ওই অনলি জায়গায় বসাই দিব, সেন্টেন্সের বাকি অংশটুকু যেমন আছে তেমন সেম থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের ক্লাসে কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং তোমরা এরকম সুন্দর সুন্দর ক্লাস পেতে অবশ্যই আমাদের একাডেমির ইউটিউব চ্যানেল আছে, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। যদিও আমার এখানে সার্চ করতে হচ্ছে না, তোমরা সার্চ করলে তোমরা পেয়ে যাবা। এটা হচ্ছে আমার পার্সোনাল চ্যানেল এডুভার্স। তোমরা এখানেও ক্লাসগুলো পাবা, এবং হচ্ছে তোমরা আমাদের যেটা মেইন আমাদের একাডেমির চ্যানেল সেটা হচ্ছে প্লাটিনাম একাডেমি, এই চ্যানেলটা। তোমরা চাইলে এই চ্যানেলেও তোমরা সেই ক্লাসগুলো পাবা। এবং তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে তোমাদের এই যে একাডেমির চ্যানেলে বলো, তোমাদের এখানে তোমাদের অভিষেক ভাইয়া যে ক্লাস দিচ্ছে, হ্যাঁ, তোমরা কোর্সে এসে গেলে অভিষেক ভাইয়া বা আমাদের ক্লাসগুলো পাবা। আমরা একেবারে টপিক ওয়াইজ ক্লাসগুলো কোর্স আকারে দিয়ে রাখার চেষ্টা করব। তোমরা এখানে নিচে দেখো তোমাদের অভিষেক ভাইয়ের চ্যানেল আছে, অভিষেক ক্লাসরুম, তোমরা চাইলে এটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই তিনটা ক্লাস থেকে, তিনটা চ্যানেল থেকে, এডুভার্স, অভিষেক ক্লাসরুম এবং হচ্ছে প্লাটিনাম একাডেমি, আমাদের তিনটা চ্যানেল থেকে তোমরা ক্লাসগুলো পাবা। সো এরকম ক্লাসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবে, আমাদের পাশে থাকো এবং নিজেদের বই নিয়ে পড়ালেখা করতে থাকো। নো খেলাধুলা, ওকে, অনলি পড়ালেখা।